আসসালামু আলাইকুম সবাইকে, যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই ভালো এবং নিরাপদে আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশের প্রিয়জন, এমনকি সর্বোপরি দেশ ও জাতির জন্য মাদকের হাত থেকে, মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষার জন্য শিক্ষামূলক ভিডিও। তাই না টেনে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার বিশেষভাবে অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পরের এপিসোড দেখার জন্য, কারণ পরের এপিসোডে আমি আলোচনা করব কিভাবে মাদকের ভয়াবহতার ছোবল থেকে আপনার পরিবার, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন এবং আপনার প্রিয়জনকে রক্ষা করবেন। তাই আমার আজকের ভিডিওটির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো মাদকাসক্তি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সারা পৃথিবীতে তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর বিষয়গুলো নিয়ে একটি তালিকা বানাতে গেলে মাদকাসক্তি বোধ হয় সবার উপরের দিকেই থাকবে। তাহলে খারাপ জেনেও মানুষ কেন মাদক গ্রহণ করে? কেন একবার ছেড়ে দেওয়ার পরেও মানুষ আবার মাদকে আসক্ত হয়ে যায়? খুব সহজ ভাষায় বলতে গেলে মাদক গ্রহণের প্রতি যে নির্ভরশীলতা ও প্রবণতা, তাকেই মাদকাসক্তি বলা যায়। বর্তমানে গবেষকরা মাদকাসক্তিকে ব্রেইনের ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত করেছেন। অসংখ্য কারণে একজন মানুষ মাদকের প্রতি আসক্ত হতে পারে। মাদক সেবনের ফলে মানুষের মাঝে এক ধরনের ভালো লাগা তৈরি হয়। শক্তি, আত্মবিশ্বাস, সাহস বাড়িয়ে দিতে পারে। ডিপ্রেশন, মানসিক চাপ, বিষণ্ণতা ইত্যাদি কমাতেও মাদক সাময়িক সময়ের জন্য কাজে দেয়। মাদকাসক্তের বড় অংশ মানসিক চাপে পড়ে মাদক গ্রহণ শুরু করে, আর এভাবেই হাজার হাজার কিশোর কিশোরী সহ নানা বয়সের মানুষ আটকে পড়ে মাদকের দুর্ভেদ্য জালে। কৈশোরকালে মাদক ছড়ায় সবচেয়ে বেশি পরিমাণে। এই সময়টা জীবনের একটি উত্তরকালীন সময়। এই সময়ে মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা ও হতাশা বাসা বাঁধে। এ সময় বন্ধুবান্ধবের চাপে বা প্রলোভনে পড়ে অনেকে মাদক নেওয়া শুরু করে থাকে। মাদক প্রথম খুব একটা আসক্তি তৈরি করে না। বেশিরভাগ মানুষ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এই বিশ্বাসে মাদক নেওয়া শুরু করে, আর নিজের অজান্তেই মাদকের উপর তাদের নির্ভরশীলতা তৈরি হয়ে যায়। মাদক কাকে বলে? এটার সহজ উত্তর হলো, মাদক দ্রব্য বলতে এমন দ্রব্য সমূহকে বোঝানো হয় যে সকল দ্রব্য খেলে বা পান করলে নেশা তৈরি হয়। সহজ ভাষায় তাকেই মাদক বলা হয়। এখন আমি আলোচনা করব মাদকাসক্তির মূল কারণগুলো। প্রথমেই রয়েছে মাদকের সহজলভ্যতা। হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে মাদক সহজলভ্য। তরুণ প্রজন্মের মাঝে মাদকের মতো ভয়ানক বিষ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ একটি হলো মাদকের সহজলভ্যতা। আমাদের দেশে প্রায় সকল প্রকার মাদক খুব সহজেই খুঁজে পাওয়া যায়, এবং এই মাদক হাতের নাগালেই পাওয়া যায়, এবং এগুলোর মূল্যও অনেকটা হাতের নাগালে, যার কারণে উপার্জন সক্ষম মানুষের পাশাপাশি বেকার শিক্ষার্থীরাও এগুলোর প্রতি অতি সহজেই আসক্ত হয়ে পড়ছে। এর পরের কারণটি হলো সঙ্গদোষ। অনেক সময় মাদকাসক্ত বন্ধুদের কুপ্রভাবেও ভালো ব্যক্তি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। বর্তমান সময়ে এই কারণ বিশাল আকারে মাথা চাড়া দিয়ে উঠেছে। ভালো ও মেধাবী শিক্ষার্থীরা অসৎ সঙ্গে পড়ে মাদক সেবনের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। কিন্তু আমি এই যুক্তিটার সাথে একমত নই। কারণ ধরুন আমার এক বন্ধু বা কলিগ বা আমার আত্মীয় মাদক গ্রহণ করে, তাই বলে আমাকেও মাদক গ্রহণ করতে হবে বা আমাকেও মাদক নিতে হবে? আমি জানি, আমার বিবেক জানে যে মাদক গ্রহণ সব থেকে ক্ষতিকর। মাদকই হলো সমস্ত ধ্বংসের মূল। মাদক গ্রহণ একটি ফৌজদারি অপরাধ। মাদক কখনো মঙ্গল ডেকে আনে না। মাদক সব কিছু শেষ করে দিবে। মাদক সামাজিক, আর্থিক, পারিবারিক, পড়াশোনা, চাকরি, ব্যবসা, কেরিয়ার, মানসম্মান সব কিছু ধ্বংস করে দেবে। মাদক কখনোই মঙ্গল ডেকে আনে না। একবার যদি কেউ জেনে যায় যে আমি মাদকাসক্ত, তাহলে সেই মানসম্মান আর কখনোই ফেরত আসবে না। সারাটা জীবন নেশাখোর হিসেবে মানুষ আমাকে জানবে। তাহলে কেন আমার বন্ধু বা কলিগ বা আত্মীয় বা যে কেউ আমাকে মাদক নিতে বললে আমি মাদক নেব? সামান্য এই যুক্তিটা কি আমার বিবেকে আসে না? তাই সঙ্গদোষে মাদক গ্রহণ করার কারণটা আমার কাছে অযৌক্তিক। তারপরে আমি যে কারণটা আলোচনা করতে চলেছি সেটা হলো সামাজিক ও পারিবারিক অবস্থা। সামাজিক ও পারিবারিক পরিবেশের কারণে বেশিরভাগ মানুষ মাদক সেবনের প্রতি আসক্ত হয়ে পড়ে। পারিবারিক নিয়মের অভাবে এমনটা ঘটে থাকে। এর একটি বড় উদাহরণ হতে পারে বাংলাদেশের বস্তিগুলো, যেখানে 90% অধিক কিশোর কিশোরী, তরুণ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা মাদকাসক্ত। মাদকের প্রভাব কমাতে প্রতিটি পরিবারের লোককে
নিজ দায়িত্বে সচেতন হতে হবে এবং তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। এই কারণটাও আমার কাছে অযৌক্তিক। যুক্তিটা আমি ভেঙে বলি। পরিবার যেটাই হোক, হোক সেটা বস্তির, হোক সেটা মধ্যবিত্ত, বা হোক সেটা ধনী পরিবার, আমার মনে হয় কোনো পরিবারই মাদক সাপোর্ট করে না। তাহলে পরিবারের প্রতি আমার প্রশ্ন, আপনারা আপনাদের সন্তান, স্বামী, ভাই, বোন এদেরকে কি এমন শাসন করেন, কি এমন শিক্ষা দিয়েছেন, কি এমন অনুশাসনে রেখেছেন, কি এমন পরিবেশে রেখেছেন, কি এমন পরিবেশে সন্তানদের বড় করেছেন যে তারা মাদক গ্রহণ করে? এখানে আমার যুক্তি, পরিবারের বাবা মায়ের শিক্ষা এবং অনুশাসন প্রশ্নবিদ্ধ। এবার আসি পরের কারণটায়, হতাশা ও দুশ্চিন্তা। তরুণদের মধ্যে এই কারণটা সবচেয়ে বেশি লক্ষণীয়। অনেকে কোনো কাজে ব্যর্থ হয়, প্রিয়জনের সাথে বিচ্ছেদ, পারিবারিক অশান্তি এবং কলহের কারণে মাদক সেবন করে থাকে। তাদের ধারণা, হতাশা ও দুশ্চিন্তা কাটিয়ে উঠতে এটি কার্যকর ভূমিকা রাখে, মাদক। কিন্তু তারা আসলে শেয়ালের ভয়ে বাঘের খাঁচায় আশ্রয় নেয়। নিছক আনন্দ ও কৌতূহল, এটা হচ্ছে পরের কারণ। আমাদের দেশসহ অনেক দেশের কিশোর কিশোরী এবং অল্প বয়সী ছেলেমেয়েদের মাঝে এই কারণটা বেশি পরিমাণে দেখা যায়। তারা অনেক সময় কৌতূহলবশত মাদক গ্রহণ করে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে এই ভেবে অল্প অল্প করে মাদক নেয়। এভাবে আস্তে আস্তে তার এক পর্যায়ে বড় রকমের মাদকাসক্ত হয়ে পড়ে, যেটা পরে আর কাটিয়ে ওঠা সম্ভব হয় না। আর হলেও তাতে অনেক বেগ পেতে হয়। আবার অনেকে নিজের স্মার্টনেস দেখাতে মাদককে ব্যবহার করে, যা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, একটা বিষয় কি ভেবে দেখেছেন, মাদক কি কখনো স্মার্টনেস নিয়ে আসতে পারে? আর যে ব্যক্তি মাদক নেয় তাকে কি সবাই স্মার্ট বলে? না, কখনোই নয়। আমার কাছে সবচেয়ে ফালতু, অযৌক্তিক এবং অজুহাতমূলক কারণ হলো হতাশা ও দুশ্চিন্তা। এ ভাই, এ বোন, সরি ভাই বোন না বলে আমার মনে হয় তারা যে মাদক গ্রহণ করে তাদেরকে আমাদের দেশে একটা গালিমূলক নামে ডাকে। না, থাক, আমি সেটা বলতে চাচ্ছি না, তাই ভাই বোন বলেই সম্বোধন করছি। আচ্ছা, মূল প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা হলো, আজ পর্যন্ত মাদক গ্রহণ করে কোনো মাদকাসক্ত ব্যক্তি বলতে পারবে যে সে হতাশা, দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে? 100% নিশ্চিত করে বলতে পারি কোনো মাদকাসক্ত ব্যক্তি মাদক গ্রহণ করে হতাশা, দুশ্চিন্তা এগুলো থেকে মুক্তি পায় নাই। বরং মাদক নেওয়ার ফলে ওই মাদকাসক্ত ব্যক্তি সামাজিক, আর্থিক, পারিবারিক, পড়াশোনা, চাকরি, ব্যবসা, কেরিয়ার, মানসম্মান সব কিছুর দিক থেকে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছে যে সমাজে একটা কুত্তার দাম আছে কিন্তু মাদকাসক্ত ব্যক্তির দাম নাই। এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছে যে নিজের বাবা, মা, বোন, স্ত্রী, সন্তান, সমাজের মানুষ, কলিগ কেউ তাকে বিশ্বাস করে না। জীবনের জন্য, চিরজীবনের জন্য বিশ্বাস করবেও না। তাই আমি বলতে চাই, হে ভাই, হে বোন, মাদক থেকে ফিরে আসো। আসলে জীবনটা অনেক সুন্দর। একটা উদাহরণ দেই। আমারই এক পরিচিত ব্যক্তি, একটা ছেলে মানুষ, সঙ্গত কারণেই আমি তার নামটা গোপন রাখতে চাই। সে মাদকাসক্ত ছিল, দীর্ঘদিন সে মাদক সেবন করেছে। এরপর সে মাদক থেকে ফিরে এসেছে, সহজ সরল সামাজিক জীবনযাপন করার চেষ্টা আজ পর্যন্ত করে যাচ্ছে। আমার দেখা আজ প্রায় 10টি বছর হতে চলল। সে মাদক থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছে, সে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আজ পর্যন্ত তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা, সমাজের কোনো লোক তাকে বিশ্বাস করে না। এটাই মাদকের ফলাফল, এটাই মাদকাসক্তির ফলাফল, এটাই মাদক গ্রহণের ফলাফল। মাদক ছেড়ে দিয়েছে কিন্তু সম্মান ফিরে আসেনি। তাই আমি আবারও বলতে চাই, হে ভাই, হে বোন, মাদক থেকে ফিরে আসো। জীবনটা অনেক সুন্দর। মাদক কখনোই মঙ্গল বয়ে আনে না। মাদক কখনোই সমস্যার সমাধান হতে পারে না, কখনোই না। আমাদের মনে রাখা উচিত যে একটা সমস্যাকে প্রতিকার করার চেয়ে সেটাকে প্রতিরোধ করাই উত্তম। কোনো একটা সমস্যা থেকে বেঁচে থাকতে মাদক সেবন করা কখনোই সমাধান হতে পারে না। তাই কোনো অবস্থাতেই এই প্রাণঘাতী মাদককে প্রশ্রয় দেওয়া উচিত না। সবাই ভালো থাকবেন। পরের পর্বে আলোচনা করব মাদক থেকে মুক্তির উপায়। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।